সালাফদের পথ দেখেন, একটা হবে আল্লাহ বলছেন السابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان। আগে চলে গেছে মুহাজিরদের মধ্যে, আনসারদের মধ্যে, والذين اتبعوهم بإحسان, ইহসানের সাথে তাদের যারা অনুসরণ করবে। যদি সাহাবীদের অনুসরণ আমরা করে থাকি তাহলে আমরাও তাদের অন্তর্ভুক্ত হয়ে যাব, আলহামদুলিল্লাহ। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট হয়েছেন আর তারাও আল্লাহর উপরে কি সন্তুষ্ট হয়েছেন। তারপরে বলছেন ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাল আনহার খালিদিনা ফিহা, আল্লাহ তাদের জন্য জান্নাতকে নির্ধারণ করেছেন যার তলদেশ দিকে নহর সময় প্রবাহিত হচ্ছে। খালিদিনা ফিহা আবাদা, চিরদিন সেই জান্নাতে তারা থাকবে। যালিকাল ফাউজুল আযীম, 100 নম্বর আয়াত সূরা তওবার মধ্যে এসেছে। তো আমরা আল্লাহর কাছে চাইব যে আল্লাহ তুমি সালাফে সালেহিনদের অন্তর্ভুক্ত করে দাও আমাদেরকে, আমিন। তাদের পথ অনুসরণ করা তোমাদেরকে তৌফিক দান করো, আমিন। এখানে আরো অনেকগুলো আয়াত আছে, আমি অতগুলো আয়াতের ব্যাখ্যা দিতে যাব না। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, তুমি তাদের পথে পরিচালিত করো যাদের উপরে তুমি ইনাম, রহমত, অনুগ্রহ নাজিল করেছো। তারা কারা? সূরা নিসা 69 এবং 70 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওমাই ইউতিল্লাহ ওয়ার রাসূল, যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করবে, উলাইকা আনআমাল্লাহ, উলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম, ওই সমস্ত লোক তারাই, তাদের সাথেই, মাআল্লাযীন, ওই সমস্ত মানুষদের সাথেই থাকবে যাদের উপরে আল্লাহ ইনাম করেছেন, মিনান নাবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। ওই যে সলফে সালেহিন কেন বলছি, এই ভাষাটা এখান থেকে এসেছে। নবীদের পথ, সিদ্দিকদের পথ। সিদ্দিক কে ছিলেন? আবু বকর রাদিয়াল্লাহু আনহু সিদ্দিক ছিলেন না? আরো অনেকেই সিদ্দিক ছিলেন, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহুটা স্পষ্ট করে কি করা হয়েছে? প্রকাশ করা হয়েছে। ওয়াস শুহাদা, শহীদ তো অনেক। ওয়াস সালিহিন, যারা সলেহ তারা সৎ বান্দা। তারপরে আল্লাহ বলছেন এত চমৎকার কথাটা, ওয়া হাসুনা উলাইকা রফিকা, তাদের সান্নিধ্য কতই না উত্তম। আলহামদুলিল্লাহ, আমরা যদি নবীদের সান্নিধ্য পাই, আমরা যদি সিদ্দিকদের সান্নিধ্য পাই, আমরা যদি শহীদদের সান্নিধ্য পাই, আমরা যদি সলেহ বান্দাদের সান্নিধ্য পাই, তাহলে আমাদের জন্য কি ভাগ্যের ব্যাপার নয়? আল্লাহ বলছেন ওয়া হাসুনা উলাইকা রফিকা, কতই না চমৎকার, কতই না ভালো তাদের সান্নিধ্য। এরপর আল্লাহ বলছেন যালিকাল ফাযলু মিনাল্লাহ, এই অনুগ্রহটা সরাসরি আল্লাহর পক্ষ থেকে। এই জন্যই আল্লাহর কাছে বলতে হবে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ বলছেন আরেকটা আয়াতে, সূরা বাকারা 137 নম্বর আয়াতে বলছেন ফাইন আমানু বিমিসলিমা আমিনতুম বিহি, ইহুদি খ্রিস্টানরা যদি ঈমান আনে, ও সাহাবীরা, বিমিসলিমা আমানতুম বিহি, আল্লাহ সাহাবীদেরকে লক্ষ্য করে বলছেন, সাহাবীরা আল্লাহ তোমরা যেভাবে ঈমান এনেছো এইভাবে তারা যদি ঈমান আনে, ফাকাদ ইহতাদাও, তাহলে তারা হেদায়েত পাবে। তাহলে ঈমান আনতে হবে কাদের মতো? সাহাবীদের মতো। শর্ত করছেন আল্লাহ, তারা যদি সাহাবীদের ঈমানের মতো ঈমান আনে তাহলে হেদায়েত পাবে, না হলে কি ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাহুম ফি শিকাক, যদি তারা মুখ ফিরিয়ে নেয় এর থেকে, তাহলে কি হবে? তারা ওই দ্বন্দ্বের মধ্যেই থেকে গেল। এক সূরা লুকমান 15 নম্বর আয়াতে বলছেন ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া, আল্লাহ বলছেন ওয়াত্তাবি সাবিলা, তুমি ইত্তেবা করো,
আপনাকে নির্দেশ দিচ্ছেন, মান আনাবা ইলাইয়া, যে আমার অভিমুখী হয়। এই মুনিবিন কারা? অর্থাৎ আল্লাহমুখী ছিলেন কারা? সাহাবায়ে কেরাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ছিলেন নবী, যেহেতু তার কথা নাই বললাম। সাহাবায়ে কেরাম, তাবেঈন, ইজাম, তারা ছিলেন আল্লাহমুখী। তো আল্লাহ আমাকে নির্দেশ দান করছেন, আপনাকে নির্দেশ দান করছেন কাদের পথে চলার জন্য? সাহাবীদের পথে চলার জন্য। তারাই ছিলেন কি? অগ্রগামী। সূরা আল ইমরান 10 নম্বর আয়াতে 110 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, কুনতুম খায়রা উম্মাহ, সাহাবীদেরকে বলছেন আল্লাহ, তোমরাই উম্মতের সর্বশ্রেষ্ঠ মানুষ। তো সাহাবীরাই সর্বশ্রেষ্ঠ, স্পষ্ট বোঝা যাচ্ছে। সূরা নিসা 115 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ামাই ইউশাকিকির রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন। এই আয়াতটা খুব কঠিন। হেদায়েত প্রকাশিত হওয়ার পরে যে রাসূলের বিরোধিতা করবে এবং সাহাবীদের পথের উল্টা দিকে চলবে, নুআল্লিহি মা তাওয়াল্লা, ও যেদিকে চলতে চায় আমি ওকে চলার জন্য সুযোগ দিব, অনুসলিহি জাহান্নাম, অতঃপর তাকে আমি কি জাহান্নামে আছাড় দেব, আছাড় দিব জাহান্নামে। সরাসরি বলছেন, আমি জাহান্নামে কি আছাড় দেব। ওয়াসাআত মাসীরা, আর এই জাহান্নামে যাওয়া কতই না নিকৃষ্ট। সূরা নিসার আয়াতে আল্লাহ একদিকে বললেন তাদের সান্নিধ্য কতই না উত্তম, আর এখানে এসে বললেন যারা এর থেকে মুখ ফিরে নিবে তারা জাহান্নামে যাবে, তাদের পরিণাম কতই না ভয়াবহ। আল্লাহ আমাদের এখান থেকে হেফাজত করুক, আল্লাহ। তিরমিজির হাদিস 2641 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বললেন, বনী ইসরাঈলরা বিভক্ত হয়েছিল 72 দলে, আমার উম্মত বিভক্ত হবে 73 দলে। কুল্লুহুম ফিন্নার, সবাই জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতাও ওয়াহিদা, একটা ব্যতীত। ক্বালু ওয়ামান হিয়া ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা প্রশ্ন করলেন, আল্লাহর রাসূল তারা কারা? আশ্চর্য। তখন আল্লাহর রাসূল যে উত্তরটা দিয়েছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, এবং আমি এবং আমার সাহাবীরা যে পথে আছে এই পথে যারা থাকবে তারাই হলো জান্নাতি। বলুন আলহামদুলিল্লাহ। আপনি যদি দলিলগুলো পর্যালোচনা করতে যায় এইভাবে, তো অনেকগুলো দলিল এইভাবে একটার পর একটা বলা যাবে, উল্লেখ করা যাবে। 119 নম্বর আয়াত সূরা তাওবার মধ্যে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু মাস সাদিকিন, হে ঈমানদারগণ তোমরা সাদিকিন। এই সাদিকিন আর সিদ্দিকিন দুইটা শব্দ একই আর কি, মানে মূল শব্দ একই, সিদ্কুন একই শব্দ, সাদিকিন সিদ্দিকুন। তো কুনু মাস সাদিকিন, এটা আল্লাহর নির্দেশ, তোমরা সাদিকিনদের সাথে সিদ্দিক, যারা মানে সত্যবাদী তাদের সাথে থাকো। এখানে উদ্দেশ্য কি? সাহাবা কেরাম। তো আমার এতগুলো বলার উদ্দেশ্য যেটা, সেটা হলো এই, আমাদের অনুসরণের দিকটা চলে যেতে হবে সরাসরি সালফে সালেহিন, তাদের মানহাজকে, তাদের রীতিকে, তাদের পথকে আমাদের কি করতে হবে? অনুসরণ করতে হবে।